আজ হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। তো আসলে দিবসটি উপলক্ষে সকল শিক্ষকবৃন্দ যাদের কাছে পড়ালেখা করেছি এবং আসলে যারা বর্তমানে শিক্ষকতা করেন সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, নমস্কার, আদাব। তারপরেও আসলে আজকে শিক্ষক দিবস সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। আসলে শিক্ষকদেরকে কেবল একটি দিবস দিয়ে সন্তুষ্ট করে দিলেই যে হয়ে যায়, এটা বাংলাদেশকে না দেখলে আর আসলে দেখার মতো কোনো দেশকে দেখলে হবে না। আজকে দেখেন, আজকে হচ্ছে একটা শিক্ষক দিবস। শিক্ষকদেরকে কেমনভাবে সম্মানিত করেছে দেখেন। গত 2 মাস ধরে অক্লান্ত শ্রম ধরে শিক্ষকরা সামান্য কিছু বেতন বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু এই বিষয়টাতে তারা অবগত এবং আশ্বাস দিয়ে যাচ্ছে একের পর এক। শুধু খালি আমলারা নয়, এখানে শিক্ষার যে একবারে সর্বোচ্চ যিনি সুপ্রিম অর্থাৎ উপদেষ্টা, তিনিও কিন্তু এই বিষয়টাতে আসলে অবগত আছেন। এরপরেও দেখেন, আজকে আপনারা একটা পত্রিকা একটা নিউজ দেখেছেন যে শিক্ষকদেরকে মাত্র 500 টাকা বৃদ্ধি করা হয়েছে তাদের বাড়ি ভাড়া। আপনি আসলে চিন্তা করতে পারেন, এই যুগে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে, সেটা দিয়ে আসলে কি করা সম্ভব? একজন আসলে এমপিওভুক্ত শিক্ষক, সে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পায়। এখন 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এতদিন অনেক কষ্ট করে চলেছে, কিন্তু 1000 টাকা কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় বলেন? একটা প্রাইমারি টিচার দেখবেন যে সে 50% বাড়ি ভাড়া পায় এবং 50 বা 45% বা 40% এরকম বিভিন্ন স্থান ভেদে পায়। এ থেকে তার কিন্তু একটা মোটামুটিভাবে 5-6 হাজার টাকা একটা এক্সট্রা টাকা পেয়ে যায়। সেই ক্ষেত্রে একজন হাই স্কুলের টিচার সে কি করে সে 1000 টাকা, তাও আবার এটা আপনারা আসলে অনেকে জানেন কিনা জানি না, যে একবারে পিয়ন থেকে শুরু করে প্রধান শিক্ষক পর্যন্ত, অধ্যক্ষ পর্যন্ত, কলেজ পর্যায়ে যারা, তারাও 1000 টাকা পায়। এটা কি ধরনের নিয়ম হতে পারে? কি ধরনের বিবেক বুদ্ধির পরিচয় হতে পারে বলেন তো? এখন আপনারা আজকে এই শিক্ষকদেরকে 2-3 মাস ধরে আশ্বাস দিয়ে এন দিবেন তেন দিবেন, এত কিছু ডাকডুল পিটিয়ে পত্রিকার মাঝে, টেলিভিশনের মাঝে বারবার সুখবর নিউজ করতে করতে জ্বালাপালা, আর আজকে শিক্ষক দিবসে আপনারা এই শিক্ষকদের সাথে আসলে তামাশাটা করলেন। 500 টাকা বৃদ্ধি করলেন। আমরা বারবার আসলে দাবি জানিয়ে আসছি যেন অন্ততপক্ষে শতাংশ হারে যেন আমাদের দাবিটা পূরণ করা হয়, সেটা হোক 10%, 15% অথবা 20%, কিন্তু আমাদের দাবি 20%। কারণ দেখেন, আমরা যদি 20% না পাই, যাদের বেতন স্কেল কম, আসলে 20% না দিলে তাদের আবার 1000 পর্যন্ত বেতন এই বাড়ি ভাড়াও টিকে না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দাবি 20%। এখন 20% যদি নাই পারেন, অন্তত 15% বা অন্তত পক্ষে 10%ও যদি আজকে আপনারা ঘোষণা করতেন, তাহলে শিক্ষকদের মনটা এইভাবে ভেঙে যেত না। তো আপনারা কি করলেন? মাত্র 500 টাকা। এরপরও আপনারা এতদিন নিউজ করালেন সুখবর কি, যে বাড়ি ভাড়া দ্বিগুণ হচ্ছে, 1000 থেকে 2000 হচ্ছে, আর মেডিকেল ভাতা 500 থেকে 1000 হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এই যে এতদিন পর আপনারা যে নিউজ করালেন, আজকে আপনারা মেডিকেল ভাতা তো বৃদ্ধি করলেন না, এর মাঝে শুধু 500 টাকা বৃদ্ধি করলেন বাড়ি ভাড়া। আপনাদেরকে বলি, এই ধরনের চিন্তাধারা, আপনারা কি শিক্ষকদেরকে আসলে ভিক্ষুক মনে করেন কিনা? এই 500 টাকা শিক্ষকরা কেন নেবে? আপনারা ওই টাকা কালকে বাতিল করেন, আমাদের টাকা লাগবে না। এই ধরনের 500 টাকা আমাদের কারো লাগবে না, আপনারা প্রজ্ঞাপন বাতিল করেন, আমাদের টাকার দরকার নেই। আপনারা কি পাইছেন যে একবারে শিক্ষকদেরকে যা তা মনে চায় তাই করেন? একবারে দেশটা একবারে এমন পর্যায়ে অভাবগ্রস্ত হয়ে গেছে যে শিক্ষকদেরকে দিতে গেলেই ইয়েতে ফান্ড থাকে না। আর যা আপনারা করেন প্রকল্প, তারপর ট্রেনিং, এত কিছু যাই কিছু করেন, ওইগুলোতে লক্ষ লক্ষ টাকা আপনাদের এই বাজেট করতে আর কোনো প্রকার টাকার সংকট হয় না। শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে তো আপনাদের আসলে কোনো লাভ নেই, আপনাদের হচ্ছে প্রকল্পের মধ্যে, প্রজেক্টের মধ্যে আপনাদের কাজ, ঠিক আছে? আসলে এই ধরনের কথা আমরা বলেও লাভ নেই, আমরা শিক্ষক মানুষ, আমাদের কথা কেউ আসলে শুনবেও না। তারপরেও খুব কষ্ট লাগিয়েছে যে এই ধরনের আজকে শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে তামাশা করাটা অন্তত আপনাদের ঠিক হয়নি। আশা করব আপনারা অতি বিলম্ব না করে অতি দ্রুত আপনারা এই প্রজ্ঞাপনটি বাতিল করে, শিক্ষকরা যেভাবে শতাংশ হারে বাড়ি ভাড়া দাবি করেছে, আপনারা যেভাবে যতটুকু পারেন, তবে যাই দেন না কেন, এটা যেন পার্সেন্টেজ আকারে দেন। আপনাদের কাছে সেই আমি আকুল আবেদনটি রাখছি। শুভকামনা সকল শিক্ষক বৃন্দের জন্য।